আজকের ক্লাসে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমরা কয়েকটি ম্যাথ সলভ করব এবং লেকচারটি প্যাক আপ করবো। সো প্রথম ম্যাথ ভাই, এগুলা ভর্তি পরীক্ষা এমসিকিউ আসে থাকে। বলেছে সমষ্ট প্রক্রিয়ায় গ্যাসের চাপ যদি দ্বিগুণ করেন তাহলে গ্যাসের গতিশক্তি কত হবে। পি কে করেছেন ভাই আপনি 2p। ওকে, আচ্ছা এখন দেখেন ভাই, গতিশক্তির ফর্মুলা কি? আপনি ভাবতে পারেন যে ভাই গতিশক্তির ফর্মুলা তো ই কে সমান 3/2 পিভি। সো ভাই চাপ যদি দ্বিগুণ হয় তার মানে নিশ্চয়ই গতিশক্তি দ্বিগুণ হওয়া উচিত। বাট দেখুন এখানে একটা কথা লেখা আছে, সমষ্ট প্রক্রিয়া মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট। এবং টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি? ভলিউম আর প্রেশার কি পরস্পরের ব্যস্তানুপাতিক। সো প্রেশার যদি ভাই কোনো কারণে দ্বিগুণ হয়, 2p হয়, ভলিউম কত হয়ে যাবে বলুন? হাফ হয়ে যাবে। সো প্রেশার দ্বিগুণ হলো, ভলিউম হাফ হলো, আলটিমেটলি ইকেটা কত থাকবে বলুন? ইকে থাকবে আনচেঞ্জড। ওকে, সো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটা ধারণা দিতে চাচ্ছি যে গতিশক্তি শুধুমাত্র তাপমাত্রার সাথে রিলেটেড। ওকে, বাদ বাকি কোনো কিছু চেঞ্জ করলে হয় না। চেঞ্জ করলে হয় সেটা কোন প্রক্রিয়ায় আছে এই জিনিসটা আপনাকে ডিটারমাইন করা লাগবে, কারণ লিঙ্কড কিন্তু অনেক কিছু একে অপরের সাথে লিঙ্কড। আশা করি এটা বুঝেছেন। এবার আসুন সেকেন্ড কোয়েশ্চেনে। বলেছি কি ভাই সমচাপে গ্যাসের আয়তন যদি দ্বিগুণ করা হয়, ভি কে আমরা করব হচ্ছে 2v, তাহলে গতিশক্তি কত গুণ হবে? ভাবতে পারেন ভাই এখানে তো তাপমাত্রা চেঞ্জ করা হয় নাই, নিশ্চয়ই কিছু চেঞ্জ হবে না। গতিশক্তিকে আমরা যদি লিখতে চাই ভাই, ই কে সমান লিখতে পারি F/2 nRT। সো ভাই গতিশক্তি ডিরেক্টলি সম্পর্কিত হচ্ছে তাপমাত্রার সাথে, ঠিক আছে? এইটা সর্বপ্রথম আপনি বিশ্বাস করা লাগবে। এখন দেখেন সমচাপে আপনি আয়তন দ্বিগুণ করেছেন। সো প্রেশার যদি কোথাও কনস্ট্যান্ট থাকে ভাই, প্রেশার কনস্ট্যান্ট থাকা মানে চার্লসের সূত্র হচ্ছে টেম্পারেচার আর ভলিউম পরস্পর সমানুপাতিক। সো আপনি আয়তন দ্বিগুণ করা মানে হচ্ছে আপনার এটা কনসিকুয়েন্সেস হচ্ছে টেম্পারেচারও দ্বিগুণ হয়ে যাবে। আর টেম্পারেচার আর কাইনেটিক এনার্জি মানে সমানুপাতিক, তাহলে ইকেটাও হয়ে যাবে কত হবে ভাই বলুন তো? দ্বিগুণ হয়ে যাবে, 2ek হয়ে যাবে। সো গতিশক্তি হবে দ্বিগুণ। আশা করি বুঝেছেন।